জমিটাকে রেডি করতে এর পিছনে সিড ড্রিল লাগানো যায়, যাতে তুমি সরষে বীজটা এখানে দিয়ে ফেলে দিতে পারো। একবারে ওই জমিটাকে যেটুকু কর্ষণ করবো, গম যদি কেউ ভুট্টা করে সেও করতে পারে, যে কোনো ফসল কিন্তু এইটা করে কিন্তু করা যায়। ঠিক আছে, আলুটার ক্ষেত্রে আরেকটু টেকনোলজিটা উন্নত টেকনোলজি দরকার, যেহেতু একটু আলুর টিউবারটাকে পুঁততে হয় নিচে, তো সেই জন্য হচ্ছে একটু দরকার। কিন্তু সর্ষে বড় জিরো টিলেজ করবো, ওই আর্দ্রতা বজায় থাকবে, গাছটা বড় হয়ে যাবে। আর এই যে এই পদ্ধতিটা দেখেছো, এখানে যদি আমি খড়গুলোকে আর কিছু না করি, এই খড়গুলো একটা বেরিয়ার তৈরি করতে মাটির সঙ্গে একটা উপরের অ্যাটমসফিয়ারে যে হচ্ছে, তো সেই জন্য এই টেকনোলজি ইউজ করে 18-20 বিঘা নয়, এগুলো অস্ট্রেলিয়া বা আমেরিকা বা এইসব বড় বড় যেখানে দেশগুলো যারা পুরোটাই মেকানাইজড এগ্রিকালচার চলে, যাদের আমাদের এখানে লেবার ইন্টেন্সিভ এগ্রিকালচার, লেবার লাগিয়ে বা মানুষ কাজ করে সেটাকে চলে, ওদের ওখানে হচ্ছে পুরোটাই যন্ত্র নির্ভর কৃষি। পটাশ, ইউরিয়াতে কত নাইট্রোজেন থাকে? 46%। ফসফেট কত থাকে? ফসফেট, পটাশ থাকে না ইউরিয়াতে। ইউরিয়া শুধু নাইট্রোজেন। ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, পুরোটা লিখছি না। 18 নাইট্রোজেন, 46 ফসফেট। পটাশ কত থাকে? 0। 10, 26, 26 নামটাই বলে দিচ্ছে, আর এখানে লেখার দরকার ছিল না। নাইট্রোজেন কত? 10। ফসফেট কত? 26। পটাশ কত? 26। তাই তো? 20-20-0-13 নাম শুনেছেন? 20-20-0-13, 20 নাইট্রোজেন, 20 ফসফেট, 20 পটাশ আর 13 সালফার। সালফারটা এই পাশে করি, সরি 0 পটাশ আর 13 হচ্ছে সালফার। 20-20-0-13, এই যে 0 মানে প্রথমটি হচ্ছে সবসময় নাইট্রোজেন। যখনই আপনারা এইসব 20-20-0-13, 10-26-26, 18-46-0, 14-35-14 আছে তো এরকম স্যার, 14-28-0, 14-28-14, ঠিক আছে, 16-16-16, 16-16-16-9, এই প্রথম চারটি কি বলে? এই যে এই সারটা বাজারে পাওয়া যায়, 16-16-16 ফসফেট, 16 পটাশ, 9 সালফার। প্রথমটি সবসময় নাইট্রোজেনকে বোঝায়, দ্বিতীয়টি সবসময় ফসফেটকে বোঝায়, তৃতীয়টি সবসময় পটাশকে বোঝায়, চতুর্থটি সবসময় সালফারকে বোঝায়। এবার যদি দেখেন এর মধ্যে কোনোটায় 0 লিখেছি, যেরকম 20-20-0-13, তার মানে ওই উপাদানটি নেই ওর মধ্যে, সালফার নেই, এই পটাশ নেই। 20-20-0-13 পটাশ নেই, সালফার আছে। 3 নম্বরটা পটাশ, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, সালফার। 1 নাইট্রোজেন, 2 ফসফেট, 3 পটাশ, 4 সালফার। মুখস্থ হবে? ঠিক আছে, তাহলে গ্রোথ হবে না। ফসফেট মূলের বৃদ্ধি করবে, আর যদি ফসফেট আপনার জমিতে পর্যাপ্ত কলাই জাতীয় ফসলে না থাকে, মূলগুলো তৈরি হবে না, কলাই ভালো হবে না। ঠিক আছে, পটাশ গাছটাকে শক্ত করবে, সালফার হচ্ছে ছত্রাকে প্রতিরোধ করবে, আর সরষে, খোসলা, যে কোনো তেল জাতীয় ফসল যেগুলো, সেখানে ওই তেলটা তৈরি করবে সালফার। সরষেতে যদি সালফার না দেন, সরষের ফলন হবে না। সেই জন্য সরষের সার বলতে আমরা বুঝি 20-20-0-13, 20-20-0-13 সঙ্গে পটাশটাকে মিক্স করে নিতে হবে, কারণ এখানে পটাশ নেই। ঠিক আছে।